তোমাদের স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় গতিবিদ্যা প্রাসের গতিপথ নিয়ে। আমি আনিসুর রহমান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ভেড়ামারা কলেজ, ভেড়ামারা, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা গত কয়েকটি ক্লাসে এই চ্যাপ্টারের আলোচনা করেছিলাম যে একটি প্রাসের গতিপথের সাধারণ সমীকরণটি কি হবে। তো সাধারণ সমীকরণটি ছিল y সমান tan থিটা নট x মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, তাই না? আমরা আলোচনা করেছিলাম সর্বোচ্চ উচ্চতায় যেতে একটি প্রাস কি পরিমাণ সময় নেবে এবং এটির উড্ডয়ন কাল অর্থাৎ কতক্ষণ সে শূন্যে ভাসবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে চাই যে একটি প্রাসকে যদি শূন্য থেকে অর্থাৎ একটু উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে নিচের দিকে অর্থাৎ এর গতিপথটি কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা সেটি আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, এবং কে কোথা থেকে কোন কলেজ থেকে তোমরা ক্লাসটি দেখছো সেটি তোমরা আমাকে একটু জানাও। হ্যাঁ, জয় পাল বলছে গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এমডি মিজান সুনামগঞ্জ গভর্নমেন্ট কলেজ থেকে, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ, সন্দীপ চট্টগ্রাম থেকে, ফারহা ইসলাম, দেওয়ান রাসেল সে কমেন্ট করেছে কেমন আছেন স্যার। জান্না কমেন্ট করেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুলনা থেকে তানজাতুন নাইমা, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তার মানে তোমরা দেখতে পাচ্ছ। সাদিয়া ফারহানা জুই সেও যুক্ত হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসটি তোমাদের ওয়ালে একটু শেয়ার করে দিবে যাতে তোমাদের অন্য বন্ধুরা যুক্ত হতে পারে। আজকে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, সেই পর্যন্ত তোমরা আমাদের ক্লাসের সাথেই থাকবে এই আশা করছি। আমি এটি একটু শেয়ার করে দিই যাতে অন্য স্টুডেন্টরা যুক্ত হতে পারে, কেমন? ঠিক আছে, তাহলে আমি একটু শেয়ার করে দিই, সেই পর্যন্ত তোমরা এখানে একটু কমেন্ট করো কে কোথা থেকে ক্লাসটি উপভোগ করছো। ওকে, আমি জাস্ট 30 সেকেন্ড সময় নেব। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করে দিলাম এটি। ওকে, তাহলে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি যে এইরকম একটা জায়গা থেকে যদি আমরা নিক্ষেপ করি, অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপ করেছিলাম, উপরের দিকে গিয়েছিল, এখন একটু শূন্য থেকে নিক্ষেপ করে দিচ্ছি। তো যখন নিক্ষেপ করে দিচ্ছি তখন কোণের পরিমাণ 0 ডিগ্রিতে আমরা নিক্ষেপ করছি, খেয়াল করো। তারপর এক্স অক্ষ, যেটা এক্স অক্ষের সাথে আমরা একেবারে 0 ডিগ্রিতে আমরা নিক্ষেপ করছি, কেমন? ঠিক আছে, তাহলে এরকম করে আমরা নিক্ষেপ করে দিলাম। তো এটা হলো এক্স অক্ষ, এটি তোমরা দেখতে পাচ্ছ ওয়াই অক্ষ, বিপরীতে মাইনাস ওয়াই, কেমন? ওয়াই এর বিপরীতে মাইনাস এক্স এর বিপরীতে মাইনাস এক্স, এটা মূল বিন্দু, কেমন? তাহলে 0 ডিগ্রিতে যদি আমরা নিক্ষেপ করি তাহলে এই বেগের উপাংশ, অর্থাৎ বেগ দুইটা উপাংশে ভাগ হবে, তোমরা জানো, একটা ভূমি বরাবর আর একটি লম্ব বরাবর। তো ভূমি বরাবর কস আর লম্ব বরাবর সাইন, তাহলে আমরা বেগের উপাংশ লিখলাম ভি এক্স নট ইকুয়াল ভি নট কস থিটা নট, যেটা ভূমির সাথে থাকবে, কেমন? আর মাইনাস এটি এক্স অক্ষ বরাবর ত্বরণ কাজ করে না, এটি এর মান 0, এর জন্য আমরা লিখলাম না। তাহলে অপর দিকে, আচ্ছা এখানে আমরা বলেছি 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে v নট থাকলো। অপর দিকে লম্ব বরাবর vy নট ইকুয়াল v নট sin 0 ডিগ্রি। তো v নট sin 0 ডিগ্রি তোমরা এর মান জানো 0, তাহলে মাইনাস জিটিও তোমরা লিখতে পারো, t এর মান 0 যখন আমরা নিক্ষেপ করছি, তাহলে এটা হলো 0। তার মানে y অক্ষ বরাবর 0 থাকলো, কারণ ও তো উপরের দিকে যাচ্ছে না, ও তো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে তো ওয়াই এর মান তো 0 হবেই। তাহলে এখন ধরে নাও টি সেকেন্ড পরে বস্তুটি এই রকম জায়গায় আসলো, তাহলে এটার নাম দিলাম আমরা পি, এই জায়গার স্থানে আনবো পি এক্স ওয়াই, অবশ্যই এগুলো মাইনাস এক্স ওয়াই হওয়ার কথা, তাই না? তাহলে দেখো এই জায়গায় সরণটা কেমন হবে, তাহলে সরণ এখানকার বেগের উপাংশ যদি আমরা বের করি তাহলে ওখানে ভি নটই থাকবে, কেননা, আচ্ছা আমরা একটু বের করে দেখি, ভি এক্স ইকুয়াল ভি নট কস 0 ডিগ্রিতে আমরা নিক্ষেপ করেছি মাইনাস জিটি। তো
তো জি তো অভিকর্ষ ত্বরণ তো x অক্ষ বরাবর কাজ করে না, সো এটা v0 cos 0 এর মান হলো 1, তাহলে এটা t এর মান 0, তাহলে v0 ই থাকছে। তার মানে x অক্ষ বরাবর সে সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে গেলে আমরা এখানে বের করতে চাই এর সরণ কতটুকু। তাহলে সরণ x vt, x vt v0 cos θ0, θ0 মানে cos 0 ডিগ্রি, তার মানে তার সাথে t থাকবে, তাহলে এটা হলো v0 t। এখান থেকে আমরা t এর মানটা একটু বের করে রাখতে চাই, যেহেতু এটা x সমান t সমান x ডিভাইডেড বাই v0, কেমন? তাহলে আমরা x অক্ষ বরাবর সরণ কতটুকু বের করলাম, এখন আমরা y অক্ষ বরাবর সরণটা একটু বের করে দেখতে চাই। তাহলে y সমান y অক্ষ বরাবর সরণ হবে v0 sin θ0, θ0 মানে থিটার মান 0, আমরা 0 ডিগ্রি বসাই এখানে, তাহলে 0 ডিগ্রি মাইনাস হাফ জি টি স্কয়ার, তার সাথে অবশ্যই টি থাকবে, তাই না, যেহেতু ইউটি সমীকরণটি, কেমন? তাহলে এখানে থাকলো v0 sin 0 এর মান, sin 0 এর মান 0, তাহলে পুরোটা এখানে 0 হয়ে গেল, মাইনাস হাফ জি টি স্কয়ার থাকলো, তাহলে পুরো সমীকরণে থাকলো মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে লিখলাম হাফ জি টি, টি এর মানটা আমরা আগের সমীকরণ থেকে বসিয়ে দিই x ডিভাইডেড বাই v0, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই v0 স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস জি ডিভাইডেড বাই 2v0 স্কয়ার তার সাথে x স্কয়ার, কেমন? তো এই পুরোটুকু হলো কনস্ট্যান্ট মান, জি কনস্ট্যান্ট, v0 এখানে হিসাব করছি, কিন্তু v0 যখন নিক্ষেপ করেছি সেই বেগটা হিসাব করতে হবে যে বিন্দুতে আমরা নিই না কেন, এই জন্য v0 কে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করছি। তাহলে এই পুরোটাকে আমরা যদি লিখি c, তার সাথে থাকলো x স্কয়ার, তাহলে y c x স্কয়ার, তোমরা জানো এটা প্যারাবোলার ইকুয়েশন, তাই আমরা বলছি প্লাসের গতিপথ, অর্থাৎ শূন্য থেকে নিক্ষেপ করলেও সেটি প্যারাবোলা আকারেই পড়বে। তাহলে আমাদের একটি সমীকরণ পেয়েছি আমরা, সেটি হলো y সমান cx স্কয়ার, তাই না? তার মানে আগের সমীকরণের মতোই আমরা পেয়েছি। তাহলে এখন তোমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করবে, সেটি হলো 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটির বিচরণ কাল অর্থাৎ টাইম পিরিয়ড বের করতে হবে। তাহলে তোমরা এটি সমাধান করা শুরু করো, যাদের হবে না আমি তাদেরকে হেল্প করছি। তাহলে যারা প্রত্যেকেই অন্তত ডাটা লেখা শুরু করো, যে এটাই কি কি ডাটা আছে সেগুলো তোমরা শুরু করো, আর আমি তোমাদের সাথে দেখি তোমরা কে কি মন্তব্য করেছো বা কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমরা শুরু করে দাও। ওকে, হ্যাঁ তোমরা সমাধান করা শুরু করো এখন। অনেকেই কমেন্ট করছো, শামসুল হক কলেজ এলেঙ্গা থেকে, রাকিবুল ইসলাম, ফাহিমা আরা, পুষ্পিতা সাহা, অধিবৃত্ত বলছো, অমিত সাধু, গতিপথ। হ্যাঁ ঠিক আছে, তোমরা এখন এটার সমাধানটা শুরু করে দাও। তাহলে খেয়াল করো, আমরা একটু যারা নতুন আজকে ক্লাসে যোগ দিয়েছো তাদের জন্য আমি একটু হেল্প করছি। এখানে কি কি দেয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিতে চাই। উচ্চতা, তাহলে y অক্ষের উচ্চতা, y সমান 30 মিটার। আসলে এখানে একটা ব্যাপার আছে যে তুমি উপর থেকে যখন নিচের দিকে আসছো, তাহলে এই দূরত্বটাকে আমরা মাইনাস দিলাম। তারপরে দেখো এখানে বলছে যে 20 মিটার পার সেকেন্ড দ্রুতি, তার মানে যেই বেগটা দেওয়া হয়েছে সেটা হলো 20 মিটার পার সেকেন্ড। তারপরে 30 ডিগ্রি কোণ, তার মানে আমরা দিলাম θ0 = 30 ডিগ্রি। তারপরে বস্তুটির বিচরণ কাল অর্থাৎ t এর মান নির্ণয় করতে হবে, t = what। তাহলে সমীকরণ আমরা জানি y সমান v0 sin θ0 t মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এই সমীকরণে y এর মান আমরা বসাচ্ছি -30 = v0, দিস ইজ 20 sin থিটার মান হলো 30 ডিগ্রি, তার সাথে t এর মান আমাদের বের করতে হবে -হাফ জি 9.8 * t স্কয়ার থেকে গেল। তাহলে আমরা sin 30 মান 0.5 এটা আমরা প্রুফ করব। তাহলে এখানে আমরা পাবো, আমরা এটা পরের লাইনটা এখানে গেলাম, পরের লাইনটা হলো -30 = 20
into 0.5, this is 10. 10t minus 2 দিয়ে 9.8 কে আমরা ভাগ করে দিব, this is 4.9, তার সাথে থাকলো t স্কয়ার। তাহলে এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। আমরা এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, ডান পাশের গুলোকে। 4.9 t স্কয়ার minus 10t minus 30 equal 0। তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে। আসলে এইটাকে মিডল টার্ম করা যায় না। তাহলে এইরকম একটা সমীকরণ আছে, তোমরা জানো যে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটার x এর একটা সমীকরণ আছে যে x সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। অর্থাৎ এই সমীকরণটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এই সমীকরণটি কি বললাম, আমরা যদি এই t এর মান বের করতে চাই তাহলে আমাদের লিখতে হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে আমরা সেটা বসাচ্ছি এখানে। তাহলে অতএব t সমান আমরা পাবো কি পাবো, মাইনাস b, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 10 মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 10 b স্কয়ার মাইনাস 4 সূত্রের 4 ac a মানে 4.9 c হলো মাইনাস 30 ডিভাইডেড বাই টুয়াইস a, 2 into a, this is 4.9। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কেমন হবে একটু দেখে নিই। 10 প্লাস মাইনাস রুট ওভার 10 এর স্কয়ার হলো 100 মাইনাস 4.9 into 30 into 4, তাহলে কত হবে 4 into 4.9 into 30, তাহলে এটা হবে 588। কিন্তু খেয়াল করো মাইনাস মাইনাসে তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, ডিভাইডেড 4.9 আর 2 গুণ করলে 9.8। তাহলে এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে এটা হবে 600, 10 প্লাস মাইনাস রুট ওভার 688, তাকে আবার রুট করতে হবে 9.8। তাহলে 10 প্লাস মাইনাস আমরা একটু ভেঙে ভেঙে করছি এটা, রুট ওভার আনসার তাহলে 24.24 ডিভাইডেড বাই 9.8। তার মানে এই 10 এর সাথে এটা একবার যোগ করতে হবে, করে 9.8 দিয়ে ভাগ করতে হবে, তারপর এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে 9.8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দুইটা মান পাবো, তাই না? তাহলে 10 প্লাস 24.24 ডিভাইডেড 9.8, এটা হলো 3.49। তাহলে একটা মান হলো t ইকুয়াল, একটা মান আমরা পেয়েছি 3.49 সেকেন্ড। আর একটা মান আমরা পাবো, বিয়োগ করবো 24, 10 মাইনাস 24.24 ভাগ করতে হবে 9.8 দিয়ে, তাহলে এটা হলো মাইনাস 1.45 সেকেন্ড। তাহলে সময়ের মান কখনো তো ঋণাত্মক হয় না, তাই আমরা ঋণাত্মক পার্টটা আমরা নিচ্ছি না, যেটা ধনাত্মক পার্ট 3.49 সেকেন্ড সেটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে তোমরা যারা এখনো খাতায় তুলতে পারোনি তারা তুলে নাও, জাস্ট আমি 30 সেকেন্ড ওয়েট করব। হ্যাঁ দূরত্ব বলছো, হ্যাঁ ওকে 30 মিটার নামছে, ফাইন। অমিত শাহ খুব ভালো কথা বলেছো, ঠিক আছে ওকে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি, এটা আমরা মুছে দিলাম। পরবর্তী প্রশ্নটি হলো তোমাদের জন্য এইটা থাকবে। প্রশ্নটি হলো একটি উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, এখানে উদ্দীপক দেয়া আছে। সেই উদ্দীপকটিতে x অক্ষ y দুটি অক্ষ দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, v নট দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর এখানে একটা ডিসটেন্স দেওয়া আছে y অক্ষ বরাবর, দিস ইজ 8.5 মিটার, আর x অক্ষ বরাবর একটা ডিসটেন্স আছে, দিস ইজ 60 মিটার। তো এখন এই প্রশ্নটি হলো এরকম, যেটা তোমরা করবে যে নিক্ষেপণ কোণের কি পরিবর্তন করলে বস্তুটি AB তে বাধা পাবে।
আমি এটি মুছে দিলাম। নিক্ষেপণ কোণের কি পরিবর্তন করলে এবি দেয়ালে বাধা পাবে? হ্যাঁ, যারা পারো তারা শুরু করে দাও। এখানে বলছে, আমি লিখে দিই এখানে, নিক্ষেপণ কোণের কি পরিবর্তন করলে এবি দেয়ালে বাধা পাবে। বস্তুটি এবি দেয়ালে বস্তুটি বাধা পাবে। ওকে, তার মানে খেয়াল করো, কোণের যদি আমরা পরিবর্তন করি, আমরা বের করেছিলাম যে যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব, সে সর্বোচ্চ রেঞ্জ অতিক্রম করবে। তাহলে এখানে বলছে যে ঠিক তাহলে এখানে ব্যাপারটা তাই হবে, কোণের কি পরিবর্তন করলে ওই বস্তুটি এবি দেয়ালে এসে পড়বে, অর্থাৎ উপর দিয়ে যে গেছে না, যে সে এবি দেয়ালের যে কোনো জায়গায় এসে বাধা পাবে। কোণের অর্থাৎ কোণের কি এখানে নিক্ষেপণ কোণের কি অর্থাৎ কত ডিগ্রি পরিবর্তন করলে এটা হবে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি তোমরা বলো। তাহলে কারা কারা আমাদের সাথে আসো, আমি একটু দেখে নিই। হ্যাঁ, একজন বলছো যে আসার যে অসীম বলছো নেট খুব প্রবলেম করছে। তাহলে তোমরা এখন বলো আমাকে যে এটা কি করতে হবে। 30 ডিগ্রি, তোমরা এখন অনেকেই প্রশ্ন করছো যে 30 ডিগ্রি 30 কেন মাইনাস ধরলাম। তার মানে যদি আমরা উপরের দিকে প্লাস ধরি, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আমরা মাইনাস ধরবো না? ঠিক তাই, কিন্তু অক্ষ এক্স থেকে যখন তুমি উপরের দিকে যাচ্ছ, সেটাকে যদি তুমি প্লাস ধরো, তাহলে নিচের দিকে আসলে মাইনাস ধরবা। ঠিক একটা তার উল্টা, অভিকর্ষ স্তরণ নিচের দিকে ক্রিয়া করে, যখন উপরের দিকে পাঠাচ্ছে তখন আমরা মাইনাস ধরি না, সেই কারণে। আচ্ছা, তাহলে এখানে দেখো নিক্ষেপণ কোণের কি পরিবর্তন করব। তাহলে আমরা সমীকরণটি কি লিখবো তোমরা একটু বলো তো, কি লিখবো সমীকরণ? হ্যাঁ, তোমরা একটু আমাকে বলো। অমিত সাধু বলতো, ধন্যবাদ, বুঝতে পেরেছি। এখন বলো যে এটা কি করতে হবে, এটা কি করব সেটা বলো। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব, ফার্স্টে এক্স এর মাধ্যমে টি এর মান বের করব। ওয়াই, হ্যাঁ ফাইন, ঠিক আছে, জয়পাল বলছো, ঠিক আছে, তাহলে আমরা বের করে ফেলি। তাহলে ওয়াই সমান আমরা লিখে ফেলি সমীকরণটা, ওয়াই সমান আগের মতো, ওয়াই সমান ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? তাহলে খেয়াল করো, এখানে তো থিটাই বের করতে হবে। তাহলে আমরা এই থিটার ক্ষেত্রে থিটা নট ওই মানটা আমরা লিখবো না, তাহলে আমরা ধরে নিলাম যে এটা হলো অনলি থিটা বা থিটা 1 ধরলাম আমরা, ঠিক আছে। তাহলে আরেকটা সমীকরণ আমরা জানি, টি এর মান বের করতে গেলে আমাদের লাগবে, সেই সমীকরণটি হলো x সমান ভি নট cos থিটা নট টি। তাহলে থিটা নটকে থিটা 1 ধরবো, এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিই, টি ইকুয়াল টু x ডিভাইডেড বাই ভি নট cos থিটা 1। তাহলে এই টি এর মানটা আমরা এই সমীকরণে বসাই, এটার নাম দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাই সেটা দেখো, যে y ইকুয়াল, আমাদের y এর মানটা দেওয়া আছে 8.5, তাহলে আমরা পরে লিখি এটা। তাহলে ভি নট সাইন থিটা 1 ডিভাইডেড বাই টি, টি এর মানটা আমরা বসাচ্ছি x, টি এর মানটা আমরা বসাচ্ছি x ডিভাইডেড বাই ভি নট cos থিটা 1, ওকে, মাইনাস হাফ 1/2 জি টি স্কোয়ার, টি এর জায়গায় আমাদের মান বসাতে হবে এই মানটা, x স্কোয়ার ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার cos স্কোয়ার থিটা 1, ওকে। তাহলে y ইকুয়াল কি দেওয়া আছে, y সমান 8.5, তাহলে আমরা লিখলাম 8.5 ইকুয়াল ভি নট চলে গেল, সাইন বাই cos, দিস ইজ tan থিটা 1 x, x এর মান দেওয়া আছে কতটুকু, x হলো 60 মিটার, তো আমরা এখানে লিখে নিই x ইকুয়াল টু 60 মিটার, তারপরে y ইকুয়াল 8.5 মিটার, তারপরে ভি নট হলো 30 মিটার পার সেকেন্ড, ওকে, মাইনাস, তাহলে আচ্ছা x এর মান এর সাথে tan থিটা নট, tan থিটা 1 এর সাথে x গুণ করে দিই আমরা, x এর মানটা হলো 60, তাই তো, x এর মান হলো 60।
মাইনাস জি এর মান হলো 9.8, এক্স এর মান হলো 60 তার স্কয়ার ডিভাইডেড বাই 2, ভি নট এর মান হলো কত 30 স্কয়ার ইনটু খেয়াল করো cos স্কয়ার থিটা 1, তাহলে আমাদের থিটা 1ই বের করতে হবে, tan আবার cos আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা এরকম করি 1/cos, দিস ইজ sec স্কয়ার থিটা 1, এটা আমরা বুঝলাম কিনা, 1/cos দিস ইজ sec স্কয়ার থিটা 1, কেমন? তাহলে এখানে কি হবে 8.5 ইকুয়াল 60 tan থিটা 1 মাইনাস, এটাকে আমরা একটু হিসাব নিকাশ করি, 60 স্কয়ার ইনটু 9.8 ভাগ 2 ডিভাইডেড 30 স্কয়ার, এটা হলো 19.6, এটা হলো 19.6 sec স্কয়ার। আচ্ছা sec স্কয়ার থিটাকে দেখো তো এমন লেখা যায় কিনা, 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, কেমন? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা এখানে চলে আসছি। আজকের সমীকরণগুলো একটু ভারী মনে হচ্ছে, তাই না বলো? তার মানে ত্রিকোণমিতির সমীকরণগুলো ব্যবহার করা হচ্ছে আজকে। তাহলে আমরা কি করব, এইটাকে গুণ করে দিই, 8.5 ইকুয়াল 60 tan থিটা 1 মাইনাস গুণ করে দিলাম 19.6 মাইনাস 19.6 tan থিটা 1 স্কয়ার, ঠিক আছে? ওকে, এটা গুণ করে দিলাম। তাহলে এখন সব সমীকরণের ডান পাশের রাশিগুলোকে বাম পাশে নিয়ে আসি আমাদের হিসাবের সুবিধার জন্য। তাহলে 19.6 tan স্কয়ার থিটা 1 মাইনাস 60 tan থিটা 1 প্লাস 19.6 প্লাস 8.5 ইকুয়াল 0। তাহলে আরেকটা লাইন আমরা করে ফেলি, 19.6 tan স্কয়ার থিটা 1 মাইনাস 60 tan থিটা 1 প্লাস 19.6 প্লাস 8.5, this is 28.1 ইকুয়াল 0। তাহলে এখন আমাদের কি করতে হবে, তাহলে এটাও জটিল হিসাব হয়ে যাচ্ছে, মিডল টার্ম করা ইত্যাদি। তাহলে আমরা আগের সমীকরণ করব যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে ঠিক আছে, আমরা এই সমীকরণটি করে ফেলি। তাহলে tan থিটা 1 ইকুয়াল মাইনাস বি, তাহলে এখানেও মাইনাস আছে, তাহলে প্লাস 60 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে মাইনাস 60 তার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ হলো 19.6, এ সি হলো 28.1 ডিভাইডেড বাই টুয়াইস এ 2 ইনটু 19.6। ওকে, তাহলে এটি আমরা হিসাব করে ফেলি যে 60 প্লাস মাইনাস রুট ওভার 3600 মাইনাস, এটা আমরা একটু গুণ করে ফেলি। আচ্ছা, আকাশের আগে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে কাউন্ট করতে হবে, কেমন? গুণন মাইনাস 28.1। তাহলে এটা আমরা একটু হিসাব করে ফেলি। তাহলে এটি হলো 4 ইন্টু 19.6 ইন্টু 28.1, তাহলে এটি হলো 2203.04, 2203 মাইনাস মাইনাসের প্লাস 2203.04 ডিভাইডেড বাই 19.6 কে আমরা গুণ করব কত দিয়ে? আচ্ছা, এটাকে একটা রুট করে নিই, আমাদের দেখে আর কি ঠিক আছে কিনা, মাইনাস মাইনাসের প্লাস। ওকে, ঠিক আছে,
এটাকে আমরা রুট করে দিই, রুট আনসার, তাহলে এটা হলো 46.93, এটাকে রুট করে তাহলে 60 প্লাস মাইনাস 46.936 ডিভাইডেড বাই 2 ইন্টু 19.6, তাহলে 2 ইন্টু 19.6 গুণ করলে হবে 39.2, 39.2, তাহলে 46.936 প্লাস 60, আগের মতো একবার এটা যোগ করব, যোগ করে এটা দিয়ে ভাগ করব, ভাগ 39.2, তাহলে এটা হলো 2.72, আর একটা হবে 60 মাইনাস 46.936 ডিভাইডেড 39.2, তাহলে এটা হবে 0.33, আর একটা হলো 0.33, তাহলে আমরা দুইটা মান পেয়েছি। tan θ 1 সমান, একটু খেয়াল করো এই জায়গাটা তোমাদের জন্য হয়তো একটু জটিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু দেখে নিই তোমরা কে কি বলছো। হ্যাঁ, তোমরা একজন বলেছো জান্নাত আক্তার বলছো স্যার বুঝি না, আর রুহুল কাদের রিজভি 73 92 বের করে ফেলেছে, তারপরে থিটার মান তারা বের করে ফেলেছে, আরেকজন বলছে পুরো বোর্ড দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, তাহলে আমরা একটু বড় করে লিখি। তাহলে দেখো আমরা দুইটা মান পেয়েছি, tan থিটার মান আমরা একটা সমীকরণ করেছি এখানে। দেখো সমীকরণটি হলো মাইনাস বি, আমরা এখানে লিখে দিই যে কোন সমীকরণ করলাম, সেটা হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এই সমীকরণে আমাদের মানগুলো বসাতে হচ্ছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যখন সমস্যা সমাধান করা জটিল হয়ে যায়, মিডিল টার্ম করা যায় না, কমন নেওয়া যায় না, তখন আসলে আমরা এটা করতে পারি। তাহলে আমাদের থিটার দুইটা মান বেরিয়েছে, tan থিটা সমান, আমি এখানে আসলাম tan tan থিটা 1 সমান, একটা পেয়েছি আমরা 2.72, তাহলে tan থিটা 1 যদি 2.72 হয় তাহলে থিটার মান কত হবে? তাহলে tan ইনভার্স 2.72, তাহলে এটা হবে 69 হচ্ছে, তাহলে আমার আসলে 69, ওকে 69.81 আসলো। তাহলে খেয়াল করো আগে কোণের মান কত দেয়া ছিল? আগে কোণের মান দেয়া ছিল 30 ডিগ্রি, তার মানে এটা থেকে 30 ডিগ্রি আমরা বিয়োগ করব, তাহলে যে কোণের মান আসবে সেই কোণ যদি আমরা বাড়াই তাহলে কিন্তু এটা আবার এই দেয়ালে বাধা পাবে। অপরদিকে আরেকটা মান আছে 0.33, tan ইনভার্স 0.33, এটার মান হলো 18.26, তাহলে এই মানটাও যদি আমরা 30 ডিগ্রি থেকে মাইনাস করে দিই তাহলে যে মান হবে সেই কোণকে যদি আমরা কমাই তাও কিন্তু আসলে দেয়ালে বাধা পাবে। ঠিক আছে, তার মানে এখন তোমরা বলো যে এটা বোঝা গিয়েছে নাকি যায়নি? হ্যাঁ 73.94, তারপরে একজন বলছো যে কেউ পুরো তুলেছে কিনা, একজন বলছে 69.814, ওকে ঠিক আছে, হ্যাঁ তোমাদের হয়েছে। আচ্ছা, অমিত সাধু বলছে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, একটু বলবো আগে কোথায়? হ্যাঁ বলো এই জায়গায়, হ্যাঁ এখানে একজন বলো যে এই জায়গায় থিটা 1 আমরা যেটা বের করেছি 60 প্লাস 46, এই জায়গায় কি ভুল হয়েছে? আচ্ছা ঠিক আছে, মনে করো যে এখানে ক্যালকুলেশনে দশমিকের পরে বা কোনো এক ঘর এদিক সেদিক হয়েছে, তাহলে আমি সিস্টেমটা দেখালাম যে এইভাবে আসলে আমরা এটা সমাধান করতে পারি। ঠিক আছে, তার মানে প্রশ্নটি কি ছিল আমি আরেকবার একটু আলোচনা করে নিই তোমাদের সাথে। সেটা হলো আমার যে প্রশ্নটি ছিল সেটা এরকম যে এখান থেকে নিক্ষেপ করা হলো, করার পরে সেটা এরকম এসে পড়লো, তো যে বেগ সেটা দেওয়া আছে, বেগটা হলো 30 মিটার পার সেকেন্ড, আর কোণের মান দেওয়া আছে, কোণের মান হলো 30 ডিগ্রি। তো এখন এটা যে এই গতিপথে গেছে, যেই বেগ যেই কোণে, খেয়াল করো তার আগে, অর্থাৎ এখানে যদি আমরা একটা পিলার দিই, খুঁটি দিই,
তাহলে সেই খুঁটির উপর দিয়ে সেটা গেছে। তো এখন এই কোণের মান কত কম বা বেশি করলে সেটা এই উপর দিয়ে যাবে না, না যে কি হবে, মনে করো এটা এভাবে যাবে, কোণের মান কত করলে সেটা এইভাবে এসে এখানে বাধা পাবে, সেটা আমাদের বের করতে হবে। অথবা এইরকম করলে এখানে এসে বাধা পাবে, অর্থাৎ সে এসে এখানে পড়বে, তাহলে হবে না। তার মানে ঠিক ও আমাদের এই যে দেয়াল, সেই দেয়ালে এসে বাধা পাবে কোণের মান কতটুকু করলে। তাহলে আমরা কি করেছি, দুইটা কাজ করেছি। একটা হলো x সমান vt থেকে t এর মানটা বের করে নিয়েছি, যে এই দূরত্ব যেতে কতটুকু সময় লাগবে, যেহেতু আমাদের এই দূরত্বটা দেওয়া আছে। আর অপর ক্ষেত্রে আরেকটি সমীকরণ আমরা করেছি, সেটা হলো y সমান y অক্ষে কতটুকু দূরত্ব যাবে, যে y সমান v0 sin θ0 t - ½ gt স্কয়ার। এই সমীকরণে আমরা t এর মান বসিয়েছি, এখান থেকে আমরা মানটা বের করব থিটার মানটা কত হবে। আর আরেকটা জায়গায় আমরা চেঞ্জ করেছিলাম কি, যে 1/cos এটাকে করেছিলাম আমরা sec স্কয়ার থিটা 1 করেছিলাম। তাহলে sec স্কয়ার থিটা মানে কি 1 + tan স্কয়ার থিটা, এই কাজটা আমরা করেছিলাম। তো ঠিক আছে, তাহলে আমরা এখন আরেকটি কাজ দিচ্ছি, তোমরা এই কাজটি করো। আরেকটি কাজ তোমরা করবে, সেটা হলো একটি বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। অর্থাৎ 40 মিটার/সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে অর্থাৎ 40 মিটার/সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে এটার সর্বাধিক পাল্লা কত তোমরা বের করবা, পাল্লা কত, অনুভূমিক পাল্লা কত তোমরা এটা বের করবে, অনুভূমিক পাল্লা, এটা তোমরা হিসাব করো। তাহলে পাল্লার সমীকরণ আমি একটু বের করে দিই, লিখে দিই। পাল্লা r সমান v0 স্কয়ার sin 2θ0 ডিভাইডেড বাই g। তাহলে মান বসাও, v0 দেওয়া আছে, v0 কত 40 স্কয়ার sin 2θ, থিটার মান দেওয়া আছে 60। তাহলে এখানে sin 120 ডিগ্রির মান বের করতে হবে, ডিভাইডেড বাই 9.8। তাহলে এখানে হবে 4 × 16 কিন্তু sin 120 ডিগ্রির মান কত, -0.5 হবে। sin 120 ডিগ্রির মান, সরি sin 120 ডিগ্রির মান 0.866, 0.866 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটা গুণ 1600 ডিভাইডেড 9.8, তাহলে কত হলো 141.39, 141.39 মিটার। এটা তোমাদের নিশ্চয়ই হয়েছিল। ওকে, হ্যাঁ এটা তোমাদের অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটি কাজ করো তোমরা, যে ভূমিতে আঘাত করার সময়, এই ডাটা থাকলো ভূমিতে আঘাত করার সময়, অর্থাৎ নিক্ষেপ করে দিলাম এই বেগে, ভূমিতে আঘাত করার সময়, তার মানে কি উড্ডয়ন কাল বের করতে হবে। তো বের করে ফেলো, ভূমিতে আঘাত করার সময় আমরা এটাকে লিখে দিলাম। 2 নম্বরটা হলো ভূমিতে আঘাত করার সময়, ঠিক আছে। তাহলে ভূমিতে আঘাত করার সময় T = 2v0 sin θ0 ডিভাইডেড বাই g। ওকে, তাহলে তোমরা হিসাবটা করে ফেলো। হ্যাঁ তোমরা হিসাবটা করে ফেলো। 7.06 বলতে সাদিয়া, নাহিদ বলতে 7.06, তারপরে মাহবুব হাসান, ওকে ফাইন 7.07, তাই তো 7.06 তোমরা করেছো। তাহলে 7.06 সেকেন্ড, তার মানে আমার সব মান দেওয়া আছে, v0 দেওয়া আছে 40 আর sin থিটা দেওয়া আছে 60, জাস্ট ক্যালকুলেশন করলেই হবে। তোমরা আরেকটি কাজ করো, সেটি হলো সর্বাধিক উচ্চতা। এই সর্বাধিক কথাটা কিন্তু কনফিউশন করে দেয়। সর্বাধিক উচ্চতা তোমরা হিসাব করো,
এই ডাটা থাকলে সর্বাধিক উচ্চতা কত হবে? এখানে দিলাম, এটা 3 নম্বর হওয়ার কথা। সর্বাধিক উচ্চতা, যখনই সর্বাধিক কথাটা থাকবে তোমাকে কিন্তু একটু উল্টাপাল্টা করে দিবে। তাহলে তোমরা একটু আমাকে জানাও যে সমীকরণ আমি কি করব। তাহলে উচ্চতার সমীকরণ আমরা আগেও বলেছি, যদি মনে না থাকে কোনো একটা সমীকরণ, পরীক্ষার হলে মনে নাই, তাহলে আমি বের করতে পারবো গতির 4টা সমীকরণ থেকে। উচ্চতা কার মধ্যে আছে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। আমরা সেটা করব। ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট মাইনাস 2gh। এখন তোমার মনে হতে পারে স্যার সাইন কেন হয়েছে? লম্বের সাথে অতিভুজের যে সম্পর্ক, উপরের দিকে গেছে তাই সাইন, আর ভূমি বরাবর গেলে কস। তাহলে এটা হলো সাইন স্কয়ার থিটা, আর এখানে মাইনাস, এই যে মাইনাস, জি তো নিচের দিকে ক্রিয়া করে অভিকর্ষ ত্বরণ, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে উপরের দিকে বেগ কমে, তাই আমরা মাইনাস দিয়েছি। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে? 0। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতার কথা বলা হয়েছে। ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট মাইনাস 2gh। 2gh কে এই পাশে নিয়ে আসো। 2gh ইকুয়াল ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। তাহলে h সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস g। সর্বোচ্চ উচ্চতা কোন বস্তুর, এর কন্ডিশন হলো সাইনের মান 1 হবে। তার মানে যদি বলে সর্বাধিক উচ্চতা, আমরা লিখব hm ইকুয়াল ভি নট স্কয়ার আর এর সাইন স্কয়ার, থিটার মান হলো 90, খাড়া উপরের দিক দিলে এরকম হয় 2g। তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন স্কয়ার 90 ডিগ্রি নাও লিখতে পারি। তাহলে ভি নট স্কয়ার বাই টুয়াইস জি, এটাকে আমরা মাঝখানে লিখে দিই, ভি নট স্কয়ার বাই টুয়াইস জি। সর্বাধিক উচ্চতার আমরা এই সমীকরণ জানি খাড়া উপরের দিকে, কিন্তু এখানে তো একটা কোণ বলেছে, কোণের মান হলো 60 ডিগ্রি। তারপরে ওই বস্তুকে এই 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এই কোণে নিক্ষেপ করে ওই বেগে দিলে তাহলে কি হবে? সে এমন করে উঠে এমন করে যাবে। তাহলে এখানে তো খাড়া যাওয়ার সুযোগ নাই। তাহলে এখানকার যে উচ্চতা সেটা বের করতে হবে। তার মানে এখানে কোণের মান দিতে হবে। তার মানে সর্বাধিক উচ্চতা বললে বলে তুমি ভাববে যে না আমার কোণের মান দিতে হবে না, কারণ কোণ তো দিয়েছে, এই কোণের উপরেই তো নির্ভর করবে যে আসলে ও সোজা যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে। এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। এই সমান অনেকেই বের করে ফেলেছো, তোমরা একটু আমাকে জানাও যে এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কি না। 61.24 তোমরা বলছো, তার মানে ভি নট হলো 40 তার স্কয়ার সাইন স্কয়ার থিটার মান হলো 60 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তাহলে আমরা একটু হিসাব করে ফেলি, এটা 4 4 16 1600 গুণন সাইন স্কয়ার 60। তোমরা আমাকে একটু জানাও যেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। সাইন স্কয়ার সাইন সাইন 60 তার স্কয়ার, তাহলে 0.75 ইন্টু 1600 ডিভাইডেড 2 ডিভাইডেড 9.8, 61.22 এক্স্যাক্টলি তোমাদের হয়েছে। 61.22 তাহলে একক কি? উচ্চতা মিটার। তাহলে এখন আমি দেখি যে তোমরা কে কে এই জায়গাটায় আসো। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এটা বলছে কে? ফেরদৌস আক্তার বলছে। জান্নাতুল ইসলাম রিফা বলছে ইয়েস স্যার। একজন বলছে মাহবুব হাসান স্যার বুঝি নাই। তাহমিদুল হাসান নিলয় বলছো জি স্যার বুঝতে পারছি। বন্যা আক্তার বলছো বুঝতে পারছি। তো তুমি যদি একটু বলো মাহবুব হাসান যে কোথায় বুঝোনি, তাহলে এটা বুঝতে সুবিধা হয়। আমি বলেছিলাম যে যদি আমাদের বলে যে সর্বাধিক উচ্চতা বের করতে হবে, কোন একটা প্রশ্ন করলো যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে বা সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, সর্বাধিক উচ্চতা, তাহলে সর্বাধিক উচ্চতা এই সমীকরণের সর্বাধিক মান কখন বলো তো? যখন সাইনের মান 1 হবে তখন। তাহলে সাইনের 1 কত ডিগ্রিতে 1 হয়? সাইন 90 ডিগ্রি। তার মানে সোজা উপরের দিকে গেলে সাইন 90 ডিগ্রি হবে। তখন আমাদের সমীকরণে সাইন না লিখলেও চলে, আমরা যদি ভি নট স্কয়ার বাই 2g লিখি তাহলেই চলে। কিন্তু এখানে তো একটা কোণের মান দিয়ে দেওয়া আছে,
এই কোণে নিক্ষেপ করার পরে ও সর্বোচ্চ উচ্চতাটা ওর কত। তার মানে দেখো, যদি আমরা এই হিসাব নিকাশগুলো জানি, তাহলে অনেকে বাড়ির উঠানে আমরা ক্রিকেট খেলি না, বাড়ির উঠানের মধ্যে ক্রিকেট খেলি, তাহলে বল কি হয়, বল যে গ্লাসে লাগছে, জানালার গ্লাসে লেগে গ্লাস ভেঙে যাচ্ছে, তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় তুমি দিতে পারবা, সর্বোচ্চ কতটুকু বেগ দেয়া যাবে, এই বিষয়গুলো তুমি মাথায় নিয়ে বাড়ির উঠানে কেন, তুমি একটা রুমে মানে পড়ার টেবিলেও তুমি মনে করলা যে একটা ফুটবল তুমি মেরে পরীক্ষা করে দেখলা যে কত দূর যায়, বা টেনিস বল তুমি পরীক্ষা করে দেখলা কত দূর যায়, তাহলে সেটাও তুমি করতে পারবে। কেমন? তো এই হলো ব্যাপার। তার মানে আমাদের এখানে অনেকগুলো হিসাব নিকাশ ছিল আর কি। তো কি কি বিষয় নিয়ে আমরা হিসাব করেছি এখানে এক নজরে আমি একটু বলতে চাই তোমাদের কাছে। সেটা হলো যে আমরা এখানে আলোচনা করেছি অনুভূমিক পাল্লা আগের ক্লাসে, সেই পাল্লার সমীকরণ আজকে আমরা ব্যবহার করেছি। তবে আজকে আমরা যে কাজটি করলাম তা হলো যে শূন্য থেকে, অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ থেকে যদি বা কোনো একটা স্তম্ভ থেকে আমরা যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, তাহলে তার গতিপথটা কেমন হবে। আমরা দেখেছি যে তার গতিপথটাও হবে আসলে কি, প্যারাবোলা। তারপরে আমরা দেখলাম যে অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করব, ওর যেখানে পড়ার কথা তার সামনে যদি একটা দেয়াল থাকে বা একটা বাড়ি থাকে, তাহলে এই বাড়ি বিল্ডিংটা পার করা যাবে কিনা, কত কোণে নিক্ষেপ করলে এই বিল্ডিংটা পার করা যাবে, আর কত কোণে নিক্ষেপ করলে ওই বিল্ডিংটাই বা দেয়ালটায় সে আঘাত পাবে, সেটা আমরা বের করলাম। সেক্ষেত্রে দুইটা সমীকরণ আবারও আমি রিমাইন্ড করে দিই। একটা হলো এক্স অক্ষ বরাবর আসলে সমবেগে যায়, ত্বরণ থাকে না, তাই এক্স ইকুয়াল টু ভিটি, আর এই ভি এর সাথে কজ আছে, ওখান থেকে টি এর মানটা আমরা বের করে নিলাম। আর ওয়াই অক্ষের ইকুয়েশন অলওয়েজ ওয়াই ইকুয়াল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই হলো ব্যাপার। তাহলে তোমাদের গত কালকে আমরা কিছু কাজ দিয়েছিলাম, তোমরা জানো মনে হয়। আচ্ছা, এখানে একজন বলছো যে স্যার 90 ডিগ্রি আবার 60 ডিগ্রি কেন। আমি উদাহরণ দিচ্ছি, যদি বলতো যে কোণ না দিয়ে বলতো সর্বোচ্চ কত উচ্চতায় যাবে, তাহলে আমরা কোণের মান লিখতাম না এই জায়গাটায়। এটা বুঝতে পারছো? জান্নাতুল রিপ্লাই করেছো, 5 মার্ক আছে। ওকে, ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে আমরা এই চ্যাপ্টারের যে বিষয়গুলো আলোচনা করলাম প্রাস সংক্রান্ত বিষয় নিয়ে, আমাদের আগামী ক্লাসটা থাকবে গতিপথ নিয়ে। তাহলে তোমরা চাইলে একটু দেখতে পারো যে গতিপথগুলো কেমন হবে। যেমন ধরো ফ্যানের পাখা ঘুরে, তখন সেকেন্ডে কতবার ঘুরে, কিভাবে ঘুরে, এই কিভাবে ঘুরে আমরা এর মধ্যে যাব না, তখন এগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক করব কেমন আগামী ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমরা সর্বোচ্চ সহযোগিতা করেছো, এই সহযোগিতার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।